ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারের সময় শেষ হয়েছে আজ সকাল 7:30টায়। শেষ হওয়ার আগে ভোরে ফজরের নামাজের পর নির্বাচনের প্রচারণা চালিয়েছে কয়েকজন প্রার্থী। এখন আর কেউ কোনোভাবে প্রচার করলে তা হবে আচরণবিধির লঙ্ঘন। এবার জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার সহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বুধবার। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 299 আসনে আগামী বৃহস্পতিবার ভোট হবে। প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট স্থগিত হয়েছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 51টি দল এবার ভোটে রয়েছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী রয়েছেন 2000-এর বেশি। জুলাই সনদে পরিণত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে নাগরিকদের সম্মতি নিতে গণভোট হবে বৃহস্পতিবার। 4টি প্রশ্নের উপর ভোটারদের হা অথবা না ভোট দিতে হবে। 13 কোটি ভোটার এই দুই নির্বাচনে ভোট দিতে পারবেন। সারা দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রে সেই আয়োজন চলছে। 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে টানা 2 মাস ধরে বাকি কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। 22 জানুয়ারি থেকে প্রায় 3 সপ্তাহ প্রচার পর্ব শেষে এখন ভোটের রায় দেওয়ার অপেক্ষায় গোটা দেশ। এবার প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী এবং দেশের 3 শ্রেণীর নাগরিক। ইতোমধ্যে তারা ভোট দিয়ে ব্যালট দেশে পাঠিয়ে দিয়েছেন। 12 ফেব্রুয়ারি বিকাল 4:30টার মধ্যে সেসব ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে। তারপরে পৌঁছালে সেসব ব্যালট গণনা করা হবে। গত 3 সপ্তাহ রাজধানী সহ মাঠে ঘাটে শহরের বন্দরে ভোটের প্রচারে চষে বেরিয়েছেন প্রার্থীরা। তারা গেছেন ভোটারের দুয়ারে দুয়ারে। প্রচারের শেষ সময়ে এসে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা বিটিভিতেও ভাষণ দিয়েছেন। এবারে ভোটের প্রচার পর্বে সংঘর্ষ, হামলা, সমর্থকদের মধ্যে মারামারি সহ নানা ধরনের গোলযোগও ঘটেছে। পাল্টাপাল্টি অভিযোগ, নির্বাচন কমিশনের নালিশ আর বাকযুদ্ধের মধ্যে দিয়ে এগিয়েছে ভোটের লড়াই। দীর্ঘ 17 বছর পর ভোটারদের অংশগ্রহণের একটা ভোট হচ্ছে, দারুণ উচ্ছ্বসিত ভোটাররা। এবার পরিবেশটা একটু ভিন্ন। এবার মানুষের ভোটের প্রতি আগ্রহ বৃদ্ধি পাইছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজ জেলায় যাচ্ছে ভোট দেওয়ার জন্য। না, নিঃসন্দেহে এটা আসলে আমাদের জন্য একটা ভিন্ন রকম অনুভূতি। এর আগে আসলে আমরা সেই সুযোগটা তো আসলে পাইনি আমাদের মত প্রকাশের। তো ফর দ্য ফার্স্ট টাইম আসলে পাচ্ছি। সো আসলে টু বি অনেস্ট আমি অনেক বেশি এক্সাইটেড ভোটটা দেওয়ার জন্য এবার। হ্যাঁ, আমি ভোট দেওয়ার জন্য যাচ্ছি। আমি যাব কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায়। 17 বছর পর সবাই প্রথম ভোট দিতে পারতেছে, অনেকেই দিতে পারে নাই। 17 বছর পর ভোট দিতেছে, একটা ঈদের আমেজের মতো লাগতেছে আর কি নিজের মধ্যে। নিরপেক্ষ হওয়াই উচিত, যেভাবে ভোট দিলে মানুষ জনগণ মাইনে নেয়। আসলে এবারে নির্বাচনটা উৎসব মুখর নির্বাচন হতে যাচ্ছে। একটা নিরাপদ সুষ্ঠু কাঠামো আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ। 17 বছর ধরে দিতে পারি না, এই মনে আনন্দ হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আইন শৃঙ্খলা বাহিনী সহ ভোটের সঙ্গে সম্পৃক্ত সবাই এখন নির্বাচনের মাঠে। নির্বাচনী সরঞ্জামও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর অপেক্ষায়। নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাত মিলিয়ে এবার 3000 কোটি টাকার ভোট হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিভিন্ন বাহিনীর প্রায় 10 লাখ সদস্য প্রস্তুত রয়েছে, যেখানে সেনাবাহিনীর 103 জন সদস্য, এছাড়া নৌবাহিনীর 5000, বিমান বাহিনীর 3730, বিজিবির 37,453, কোস্টগার্ডের 3000,585, পুলিশের 1,87,603, র্যাবের 9,349 এবং আনসার ও বিডিবি 5,76,483 জন সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনে মেট্রোপলিটন এলাকার বাইরে সারা দেশে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে 16 থেকে 17 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। আর মেট্রোপলিটন এলাকার সাধারণ ভোট কেন্দ্রে পুলিশ ও আনসারের 16 জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 জন থাকবেন। দুর্গম ঘোষিত 25 জেলার নির্দিষ্ট এলাকার ভোট কেন্দ্রে 16 থেকে 18 জন করে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। এসব সদস্য ভোট গ্রহণের 2 দিন আগ থেকে ভোটের দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন। এবার সারা দেশে মোট ভোটার রয়েছে 12,77,11,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন, নারী ভোটার 6,28,85,525 জন, তৃতীয় লিঙ্গ ভোটার 1,220 জন। এর মধ্যে পোস্টাল ব্যালটে নিবন্ধন করে 15,33,000-এরও বেশি। সর্বনিম্ন ভোটার ঝালকাঠি 1 আসনে, ভোটার সংখ্যা 2,28,431 জন, আর সর্বোচ্চ
8,04,333 জন ভোটার আছেন গাজীপুর 2 আসনে। ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি 15 জন প্রার্থী, আর পিরোজপুর 1 আসনে সবচেয়ে কম মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারা দেশে মোট 42,779টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে 2,47,482টি কক্ষে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।